মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দায়িত্ব ওকে ফিরিয়ে আনা। তুই জানিস আমি ওকে ফিরিয়ে আনার জন্য আমি কলেজে চাকরি পর্যন্ত নিয়েছি, কিন্তু হ্যাঁ সেটা আমি শুনেছি। আর সেটা শুনেই আমি বুঝতে পেরেছি যে তুই ওকে কতটা ভালোবাসিস। তাতে লাভ কি হলো? ব্যাস এটা ভেবে নিলি আর একদিন হালটা ছেড়ে দিই, তাই তো? হাল আমি ছাড়তে চাইনি রে। বলতে পারিস আমি হাল ছাড়তে বাধ্য হয়েছি, নিজেকে বাধ্য করেছি। কারণ কারণ ময়না এখন নিজের পথ নিজে খুঁজে নিয়েছে। মানে ঠিক বুঝলাম না। ময়না অন্য একজনের সঙ্গে। কি? অন্য একজনের সঙ্গে কি? ছেলেটার নাম অরণ্য। ও অর্ণর সঙ্গে থাকলে খুশি থাকে, ওর সঙ্গে হয়তো ভালো থাকবে ও। আচ্ছা বুঝলাম, তার মানে তুই বিয়েটা করে ওকে মুক্তি দিতে চাইছিস, তাই তো? বলতে পারিস। হয়তো আমি বিয়ে করে নিয়েছি দেখলে হয়তো। বিয়েটা করছিস কাকে? আমি জানতে চাই না বিহান, আমি জানার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে বিবাহিত সেটাও শুধুমাত্র ওকে দেখাতে চাই, আর আমি যে ওকে ছাড়া ভালো আছে সেটা ওকে বোঝাতে চাই, ব্যাস। দাদা ভাই তুই ময়নাকে ভুল বুঝছিস না তো? ভুল কেন বুঝবো কি আমি? ভুল বোঝার আর কোনো জায়গা নেই রে। তবু জানিস তো বেহেন, আমি না তোর মতন কনফিউজ ছিলাম, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তোকে আমি একটা প্রশ্ন করি। আমি না হয় রাগের মাথায় ডিভোর্স পেপারটা বানিয়েছিলাম মেজকাকে দিয়ে, তাহলে কেন ময়না সইটা করতে গেল? ও যদি আমাকে সত্যি করে ভালোবাসতো ও তো বলতেই পারতো আমাকে যে ডাক্তারবাবু আমি এখানে সই করব না, বাড়ি ফিরে চলুন, আমি সম্পর্কটা ঠিক রাখবো আপনার সঙ্গে। সেটা করেছে? করেনি রে ভাই আমার। ও এক কথায় সই করে দিয়েছে, এক কথায়। সেদিন আমি নিশ্চিত হয়েছি যে ও এই সম্পর্কটা থেকে মুক্তি চায়। এগুলো তো রাগের কথা দাদা ভাই। আমি তো বলছি আমি রাগ করে ডিভোর্সের পেপারটা বানিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় পেপারসটা বানিয়েছি, কিন্তু ও কেন সইটা করতে গেল? ও তো বারবার আমাকে এড়িয়ে গেছে, কেন এটা করতে গেল? ও কি সম্পর্কটা টিকিয়ে রাখতে পারতো না? ও কিন্তু করেনি সেটা। ও যদি সইটা না করতো তাহলে আমি বুঝতাম ও আমার সাথে সম্পর্কটা রাখতে চাইছে, কিন্তু না, সেটাও করেনি। ও সিগনেচার করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমি জানি না তুই ঠিক কি করতে চাইছিস। তুই আমাকে এতক্ষণ ধরে এত কিছু এক্সপ্লেন করলি, কিন্তু তাও আমি এখনো ইকুয়ালি কনফিউজড আছি দাদা ভাই। দেখ দাদা ভাই, আমি তোকে একটা প্রশ্ন করবো। আর যদি ময়না তোর জায়গায় থাকতো, ধর আজকে ও তোর উপর রাগ করে কোনো একজন উকিলকে দিয়ে একটা ডিভোর্সের পেপার বানাতো, তারপর সেই পেপারটা তোর কাছে নিয়ে আসতো, এসে বলতো যে আমি সই করে দিয়েছি ডাক্তারবাবু, এবার আপনি সই করে দিন, তুই তাহলে কি করতিস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।